ব্যাপার? আপনি এটা কি করতেছেন? আরে ভাই, সমস্যা কি আপনার? আপনি আমাকে বাধা দিলেন কেন? এই পৃথিবীতে বাইচে থেকে লাভটা কি আপনি আমাকে বলেন? আমি না পারতেছি আমার বাপকে খুশি করতে, না পারতেছি আমার মাকে খুশি করতে, না পারতেছি আমার ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে। আমি একটা ব্যর্থ প্রেমিক ভাই। আমি এই জন্য রাখতে চাই না ভাই, আমি মরে যেতে চাই। আরে ভাই, বোকার মতো কথা বলো না। আজকে তুমি মারা গেলে কারো কিচ্ছু হবে না। তোমার পিছনে কোনো ঘটনা আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে সবকিছু খুলে বলো তো। লজ্জা করে না বুড়ো বাপের কাঁধে বসে বসে খেতে? তোর বয়সী ছেলেরা নিজেরা উপার্জন করে, বাবা মাকে বসিয়ে বসিয়ে খাওয়ায়, আর তুই একটা বৃদ্ধ কিরানি বাবার ঘাড়ে বসে বসে মুফতের খাওয়া খাচ্ছিস, ফ্রির খাবার খাচ্ছিস। কি শুরু করে দিলে? ছেলেটা খেতে নিয়েছিল, সামন থেকে খাবারটা সরিয়ে ফেললে। তোমার মাথা ঠিক আছে? এই চুপ করো, একদম কথা বলবে না। দাঁড়িয়েছে কিন্তু ফর্সা হয়ে না, একটা মূর্তিমান অভিশাপ হয়ে। সে তো চেষ্টা করছি চাকরির জন্য, এখন না পেলে কি করবে শুনি? চুরি ডাকাতি করবে? হ্যাঁ, চুরি ডাকাতি করবে, প্রয়োজনে তাই করবে। আমি তোমার এই অপদার্থ ছেলেকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, এটা আমার শেষ কথা। আমি মনে করব আমার এই একটাই মেয়ে। আর শোনো, এ বাড়িতে এখন থেকে 3 জনের রান্না হবে। এই অপদার্থের জন্য কোনো রান্না এ বাড়িতে হবে না। দেখো ভাইয়া, তোমার জন্য বাবা একদিন অসুস্থ হয়ে যাবে। তুমি কি চাও বাবা অসুস্থ হয়ে যাক? তোমার বয়সী সব ছেলে মেয়েরা এখন ইনকাম করছে, শুধু তুমি ছাড়া। এবার একটু কাজে মনোযোগ দাও। কি ব্যাপার আশিক? সকাল থেকে তোমাকে আমি এতবার করে কল দিচ্ছি, তুমি আমার কল কেন রিসিভ করছো না? বুঝতে পারছি না। ইদানিং তোমাকে কল দিলে কলে পাওয়া যায় না, তোমার সাথে দেখা করতে চাইলে তুমি দেখা করো না। আচ্ছা, তুমি কি চাও আমাকে একটাবার একটু বুঝিয়ে বলো তো। আসছি, আস্তে আস্তে বলতেছি। তুমি তো জানো চাকরির জন্য আমি কতটা দৌড়াদৌড়ি করতেছি, এই জন্য একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম, তাই যোগাযোগ করতে পারি নাই। চুপ থাকো। তোমার এই ডায়লগ আমি গত 2 বছর যাবৎ শুনে আসছি, কিন্তু কই এখনো তো কোনো চাকরির খোঁজ পেলাম না। আমাকে আর কখনোই পাবে না, তাই বলছি যা করার তোমাকে এখনই করতে হবে। তুমি তোমার ভালোবাসার মানুষ, অন্তত তুমি একটু বোঝো আমার ব্যাপারটা। চাকরি তো আমি খুঁজতেছি, পাইতেছি না। মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি, সব জায়গায় ঘুরতেছি, আমার সব যোগ্যতা আছে, আমার সার্টিফিকেট ঠিক আছে, তারপর আমার চাকরি দিতেছে না। তার একটাই কারণ, চাকরি পাওয়ার জন্য যেটা দরকার আমার এটা নাই। শোনো, তোমার এইসব আজাইরা অজুহাত আমাকে একদম দিতে আসবে না। আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, যদিও আমি এখনো সম্মতি দেইনি, তবে এখন তোমার অবস্থা দেখে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি ওই ছেলেকেই বিয়ে করব।